আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দেশবাসী, আপনারা গত ১৬টি বছর ধৈর্য ধরেছেন। ধৈর্যের ফল ভালো হয়। ১৬টি বছর ধৈর্য ধরার কারণে আমাদের দেশ থেকে স্বৈরাচার পালাইতে বাধ্য হয়েছে। এখন আমরা স্বৈরাচার মুক্ত দেশে বসবাস করতেছি। প্রিয় দেশবাসী, আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনূস স্যার যে বক্তব্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরকে একদম শীতল করে দিয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা একটু ধৈর্য ধরেন। ১৬টি বছর ধৈর্য ধরেছেন, আর একটু ধৈর্য ধরেন। দেশটাকে কিভাবে সামনে অগ্রসর হবে, দেশটাকে কিভাবে সুন্দর করবে, সেই পরিস্থিতি নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার বক্তব্য দিয়েছেন। আপনারা যারা এই বক্তব্য এখনও শোনেন নাই, আপনারা শুনে নেবেন কি বক্তব্য দিয়েছেন। এই দেশকে দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত, খুন খারাপি মুক্ত দেশ গড়বেন। প্রতিটা নাগরিকত্ব ফিরিয়ে দিবেন। এটা আমাদের স্বাধীন বাংলাদেশ। স্বাধীনভাবে যেন সকল মানুষ চলতে পারে, বাঁচতে পারে, সেই উদ্যোগ নিয়ে কাজ করতেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার। প্রিয় দেশবাসী, বর্তমান সময়ে আমাদের ভারতের সরকার ফারাক্কা বাদ ছেড়ে দিয়ে বাংলাদেশের কয়েকটি জেলার যে পরিস্থিতি খারাপ করেছেন, এই সময় বাংলাদেশের সকল মানুষ কষ্টে আছে এবং এই সময় কুমিল্লা, ফেনী, নোয়াখালী এবং যে সমস্ত জেলাগুলো পানির উপরে ভাসতেছে, পানিতে কষ্ট করতেছে, তাদেরকে নিয়ে কাজ করতেছে, তাদের নিয়ে ফিকির করতেছে। এই সময় যদি আপনারা সচিবালয়ের সামনে শুধু দাবি নিয়ে আন্দোলন করতে থাকেন, তাহলে আমাদের এই দেশ কখনোই আগাবে না, সুন্দর হবে না। আপনাদের যত চাওয়া পাওয়া, আপনাদের যত দাবি আছে, সকল দাবিগুলোই পূরণ করবে, তবে একটু সময় দিতে হবে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে। তো সকলেই আপনারা ডক্টর ইউনূস স্যারের বক্তব্য শুনবেন, তারপরে আপনি বুঝতে পারবেন আসলে আমাদের এই সোনার বাংলাদেশটাকে নিয়ে তিনি কি পরিমাণ ভাবতেছেন, কি পরিমাণ চিন্তা করেন। তো আপনারা সকলেই বর্তমানে আপনাদের দাবি দাবা যা আছে, এগুলো আপনারা লিখিত মাধ্যমে আপনারা জমা দিবেন। আপনাদের এই দাবিগুলো পূরণ করা হবে, তবে একটু ধৈর্য ধরেন। কেউ আপনারা আন্দোলনে নামেন না। বর্তমান বাংলাদেশের কিছু জেলার পরিস্থিতি খুবই ভয়াবহ, খুবই খারাপ। আপনারা সেই দিকে নজর দেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।